হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। ঘুম থেকেই উঠেই দেখলাম ভাবলা গাছে মৌমাছির চাক বেঁধেছে। আমার কি সেই কপাল আছে শান্তি মনে দেখার? ঘুম থেকে উঠেই দেখো আমি ব্রাশ করা বাদ দিয়ে চলে এলাম কলপাড়ে বাসন নিয়ে বাসন মাজতে, কারণ বাবা মাছ নিয়ে এসেছে, মা মাছ ছাড়াচ্ছিল। আর আমায় মা বলল তুই বাসন কয়টা মেজে দে। যদিও অল্প কয়েকটা বাসন ছিল, আমি ধুয়েই দিলাম। দেখো গাইস, আমার বাসন ধোয়া কিন্তু পুরো কমপ্লিট। এর বাসনগুলো চকচক করছে। বাসনগুলো তো ধোয়া কমপ্লিট। এরপর এগুলো জল মুছে ভালোভাবে রোদে শুকোতে দিলাম। এরপর আমি ব্রাশ নিয়ে নিয়েছি, এতে একটু লাগিয়ে নেব কলগেট, কারণ আমি কলগেট দিয়েই ব্রাশ করি। আর আমি এটাও জানি তোমরা হয়তো ছাই দিয়ে দাঁত মাজো। তোমরা কি ছাই দিয়ে দাঁত মাজো না কলগেট দিয়ে দাঁত মাজো? কমেন্ট করে জানিও। সকালবেলা কলে জল এলে আমাকে সমস্ত হাঁড়ি, বালতি, ডেস্কি, গামলা ভর্তি করে রাখতে হয়। এই হাঁড়িটাও খালি ছিল, এটাকেও ভরে নিলাম। সকালবেলা সেই উঠেছি, এখনো চোখে মুখেও জল দেইনি। ব্রাশ করার আগে একটু মুখটাকেও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। নর্মালি আমি মুখে কিছু ব্যবহার করি না, মানে কোনো ফেস ওয়াশ বা ক্রিম বলো। থেকে ওঠার পর চোখে মুখে দেই জল, আর স্নান করার সময় দেই সাবান। আমাদের ঘরে কিন্তু দুটো ছোট ছোট মাছ আছে। এই মাছগুলো আমি প্রতিদিন সকালবেলা জল পাল্টে দেই, আর না দিলে মা ঠিক মনে করিয়ে দেয়। দেখো, পুরনো জল পাল্টে নতুন জল দিয়ে দিলাম, আর ওরা নতুন জল পেয়ে কত সুন্দর খেলা করছে। আর মা এদিকে সকালবেলা বসে গেছে এক গাদা মাছ নিয়ে মাছ করতে। চিংড়ি মাছ আর ছোট ছোট পার্শে মাছ, খেতে কিন্তু হেভি টেস্টি। মা মাছ ছাড়াচ্ছে, আমায় বললো একটু চা বসিয়ে দে। আমিও মুখটা ধুয়ে নিয়ে ঝটপটে একটু চা বসিয়ে দিলাম। আমাদের আবার আদা দিয়ে চা না বানালে চা খায় না। আর আমি মাছদেরকে গাইস বিস্কিটই খেতে দেই। জল পাল্টানোর পর ওদের তো খেতে দেওয়া হয়নি, তাই একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যারা আমার প্রোফাইলে নতুন আছো অবশ্যই প্রোফাইলটাকে ফলো দিয়ে রেখো। যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জোর করে করতে বলবো না, যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের তাহলেই করো। কি আর বলবো গাইস, 3 দিন ধরে লাস্ট আমার বাঁ চোখের নিচটা কি লাফানো লাফাচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম ভালো কিছু হবে, তারপর দেখলাম ভালো কিছু ভাড়মে যাক, লাফিয়েই যাচ্ছে। তো খেয়ে নিলাম। আর এটা ছিল কালকে রাতের মনসা পুজোর প্রসাদ। পুজোটা একটু লেটে হয়েছিল, ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম বলে প্রসাদটা আর খাওয়া হয়ে ওঠেনি। ক্যানেও রাখা ছিল, পিঁপড়েও ধরে গেছিল। তারপর পিঁপড়ে ঝাড়িয়ে লুচি আর সুজিগুলোকে খেয়ে নিয়েছিলাম। যাই হোক, ঠাকুরের প্রসাদ বলে কথা। আর কিন্তু লুচির সঙ্গে তরকারি খেতে ভালো লাগে, কিন্তু সুজিটাও খেতে খারাপ না খুব একটা। আর আমাদের বাড়ির পাশে বিশ্বকর্মা পুজো হচ্ছিল, তাই আমি মজায় মজায় খাচ্ছিলাম আর নাচ করছিলাম। তারপর বাবা বলল কয়েকটা আলু বের করে এনে দে। আলুর বস্তা তো খুলতে পারিনি গাইস, তাই এক জায়গা থেকে ফুটো করে আলুগুলোকে বের করে বাবাকে আমি দিয়ে আসলাম। কারণ হাতের কাছে যখন যে জিনিসটার দরকার আমরা কেউই পাই না। তো কাজটা মিটে গেলে দেখি চোখের সামনেই ছিল। দাদু গেছিল পিসিমণির বাড়ি, সেখান থেকে রান্না পুজোর ভোগ নিয়ে এসেছিল। পরে একটু ভোগ খেয়ে চলে গেছিলাম স্নান করতে। বাবা মা সবাই স্নান হয়ে গেছে, বাকি ছিলাম আমি। যেহেতু রোজ সকাল সকাল স্নান করি, আজকে কোনো মহান দিন নয় যে আমি স্নান করব না। তোমরা তো ভিডিও দেখো, একটু ফলো আর সাবস্ক্রাইব করে দিলে কি সমস্যা হয় তোমাদের বলো গাইস। আমার এইদিকে স্নান করা কমপ্লিট। স্নান করে উঠতে না উঠতেই আমার মা বলল এখন কলে জল আছে, হাঁড়িতে করে চালটা বের করে নিয়ে কলপাড়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবি যা। মুখের থেকে বলে দিয়েছে মানে আমাকে করতেই হবে। আমিও গেলাম চালটা বের করে নিয়ে কলপাড়ে। দেখতেই পাচ্ছ তোমরা কি প্রচন্ড রোদ দিয়েছে। রোদে আমার গা হাত পা মুখ পুরো চকচক করছে, আর আমি কষ্ট করে চাল ধুয়ে নিচ্ছি। এরপর ভাবলাম আমার ফোনটা যদি এই এক বালতি জলে পড়ে যায় কি হবে। হবে এখন আমাকে চালটা ধুতে হবে। আর আমি বেসিক্যালি যেটাই করা হয় নর্মালি আমাদের, আমি সেটাই করছি। একেই দেখি ভিডিওতে শো আপ করে, আমার গাইস ওইসব একদম ভালো লাগে না। আমি যেমন তেমনটাই তোমাদের মাঝে প্রেজেন্ট করব। আর ভালো লাগা খারাপ লাগা তোমাদের ওপরেই ডিপেন্ড করবে, তাই না? আর যেহেতু তোমরা ভাবছো হাঁড়িটা এত ছোট কেন, খাবোই তো আমি, পাপা আর মা, তো সেই জন্যই এত ছোট্ট হাঁড়ি। আর তো খুবই রাগ ধরছিল এত রৌদ্রে, এক হাতে ফোন ধরা এক হাতে চাল ধোয়া, জাস্ট ইম্পসিবল ব্যাপার। তো আমি ধুয়ে নিয়েছি তাও। আর আজকে 2-3 বছর পর মা এই বাইরের উনুনটায় রান্না বসাচ্ছে। উনুনটার দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে। কয়েকদিন আগে যা বৃষ্টি হলো তাই বাইরে রান্না করতে পারেনি। এই সকালবেলা মাছ ছাড়িয়ে রেখে দিয়েছিল, আর এখন দেখো সে পুরো পিঁপড়ে ভর্তি। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ছুঁড়ে মেরো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।